এ যেন ছিল রুমাল হয়ে গেল বিড়াল, ছিল যাত্রী প্রতীক্ষালয় আর সেটা হয়ে গেল জুতোর দোকান। পিংলা তৃণমূল পঞ্চায়েত সমিতি ৬,০০০ টাকায় লিজ দিয়েছে যাত্রী প্রতীক্ষালয়কে। পিংলা তৃণমূল পঞ্চায়েত সমিতির ব্যবসায়ী মতি দেখে প্রশ্ন উঠছে, সরকারি সম্পত্তিকে কি এভাবে লিজ দেওয়া যায়? যাত্রী প্রতীক্ষালয় দেখা নেই যাত্রী, বরং থরে থরে সাজানো জুতো। কারণ যাত্রী প্রতীক্ষালয়টিকে ভাড়া দিয়ে জুতোর দোকান করেছেন এক ব্যবসায়ী, আর যা দেখে চোখ ছানা বড়া এলাকাবাসী। এর থেকেও আজব কাণ্ড, ব্যবসায়ীকে যাত্রী প্রতীক্ষালয়টি ৬,০০০ টাকায় লিজ দিয়েছে পঞ্চায়েত সমিতি। পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা বিধানসভার পলসা গ্রাম পঞ্চায়েত এলাকার ঘটনা এটি। সম্পূর্ণ সরকারি জায়গা আমিও মানছি, কিন্তু এটা আছে যেহেতু ব্যবসা করার জন্য এবার টেন্ডার মাফিকে কিন্তু এই জায়গাটা পেয়েছি। বছরে ৬,০০০ টাকা, মাসিক ৫০০। তার জন্য আমার কাছে আমাদের পঞ্চায়েত সমিতি থেকে দিয়েছে আমাকে, পঞ্চায়েত সমিতির এটা আমার রিসিভ কপিও আছে। এ বিষয়ে খড়গপুর ২ নম্বর পঞ্চায়েত সমিতির বক্তব্য, যাত্রী প্রতীক্ষালয় কেউ বসে না, নষ্ট হয়ে যাচ্ছিল, তাই রক্ষণাবেক্ষণের জন্য সামান্য টাকায় একজনকে দেওয়া হয়েছে। কিন্তু এভাবে কি সরকারি সম্পত্তি লিজে দেওয়া যায়? ওরা সরকারি জায়গা, সরকারি ঘর, সে যাত্রী প্রতীক্ষালয় হোক, হাসপাতাল হোক, বা সরকারি উদ্যোগে বানানো বাজার হোক, গ্রামের দিকে দেখবেন অনেক বানানো হয় তারা সেগুলোকে কৌশলে বিক্রি করে দেবে, নয়তো তার উপর কবজা করে লোককে ভাড়া দিয়ে সেখান থেকে পয়সা রোজগার করবে। পুলিশকে দিয়ে উঠিয়ে দেবো, ওটা একদম নিশ্চিত। পঞ্চায়েত সমিতি কাগজ রয়েছে না, কোনো কাগজ নগরী মিত্র। পঞ্চায়েত সমিতি কোনো সরকারি প্রতীক্ষালয়ে কাগজ দিতে পারে না। যদি কেউ এরকম জোর করে থাকে আমরা সেটা উঠিয়ে দেবো, আমার কানে এলে আমি উঠিয়ে দেবো। তৃণমূল আমলে হরেক রকমের দুর্নীতি, বেনিয়ম, সেই তালিকাতেই আরো একটা উদাহরণ পিংলা। এটাই যেন এ রাজ্যের সংস্কৃতি। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।